রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, পরবর্তীতে তারেক রহমানের ২০২৩ সালের ৩১ দফা। তারেক রহমান এই ৩১ দফা নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে রাষ্ট্রকে মেরামতের যে দিক নির্দেশনাগুলো রয়েছেন এই ৩১ দফার মধ্যে, এই নিয়ে বিএনপি তথা বিএনপির নেতাকর্মীরা কি ভাবছেন, এই ৩১ দফা নিয়ে কি কাজ করছেন, আজ আমরা জানাবো। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, শ্রমিক, কৃষক সকলের, ছাত্র সকলের কনসার্ন নিয়ে একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। ওই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেয়া একজন রাজনৈতিক কর্মী বা সমাজকর্মী হিসেবে দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। আমরা তারেক রহমানের সেই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা অঙ্গীকার করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যদি কখন এই দেশের জনগণ যদি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশে কোনো ধরনের হানাহানি থাকবে না, যে বাংলাদেশে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না, একটি উন্নয়নশীল বাংলাদেশের পদযাত্রা শুরু করবে। বাংলাদেশে শিক্ষার মান ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশে স্বাস্থ্যের মান ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশে যুবকদের বাংলাদেশে যে ২৮% যুবক, প্রায় ৪.৫ কোটি ৫ কোটি যুবক, সেই যুবকদের যে কনসার্ন, এই কনসার্ন নিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ বিএনপি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, ইতিপূর্বে দেখেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 18 মাসে প্রায় ১ কোটি যুবককে চাকরি দেওয়া হবে। ইনশাআল্লাহ ওই পরিকল্পনায় ওই রোডম্যাপ করে আগানো হচ্ছে। একজন মানুষের যত বিনা চিকিৎসায় মারা না যায়, আমাদের শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ক্যাম্পাসগুলোতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, বিনিয়োগকারী যাতে বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগ করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষিখাতের বিপ্লব, সেই আপনি জিয়াউর রহমানের সময় বাংলাদেশে যে কৃষি বিপ্লব হয়েছে, ইনশাআল্লাহ তারেক রহমানের সেই ৩১ দফায় রূপরেখায় কিন্তু বাংলাদেশে সেই কৃষি বিপ্লবের কীভাবে করা যায়, কীভাবে বাংলাদেশে কৃষি উন্নয়নশীল রাষ্ট্রে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে করা যায়, সেই প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে একটি অগ্রযাত্রার পথে হাঁটবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে হাঁটবে, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন হবে।